আমার সিনিয়র বিধানসভায় আমরা একসাথে থাকি, এখানকার বিধায়ক এবং আমার অত্যন্ত পুরনো দাদা শুধু না, এক সঙ্গী আমাদের স্বর্ণকমল সাহা। আমার একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে স্বর্ণদার সাথে আমি কাউন্সিলর, স্বর্ণদার ওয়াইফের সাথে আমি কাউন্সিলর, এখন স্বর্ণদার ছেলের সাথে আমি কর্পোরেশন আমি বনগাছ পেয়ে গেছি কতদিন। আছেন আমাদের বিক্রম ঠান্ডানি সাহেব, নবীন সরফ সাহেব, রুন্টাজি, পহরাজি। Thank you, Lions Club, Park Avenue, for giving such a beautiful gift to the city of Joy. যখন এখানে আমাদের সুভাষদা আছেন, প্রমোদেশদা আছেন, আমাদের অত্যন্ত পুরনো সঙ্গী সবাই এখানে আছেন। যখন কেউ নতুন কোম্পানি করে তখন আইআইএম জোকার কাছে সেখানে ক্যাম্পাসিং করার পরে তারা বলে যে তোমাদের এখান থেকে যদি আমি ম্যানেজার নিই বা এমডি নিই তাহলে আমার কোম্পানিটা খুব জোর চলবে। আর পৌরসভায় যখন আমি মেয়র হলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে মেয়র করলেন, তখন আমিও কোম্পানির মালিকের মতন গিয়ে আইএম জোকার থেকে পাস করা এমএমআইসি নিলাম। আসলে আমরা যারা মানুষের সাথে থাকি, মানুষের কাজ করি, এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে একটাই উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে মানুষের সেবা আরো ভালো করে কি করে করা যায় সেটার ব্যাপারে মুখ্যমন্ত্রী সবসময় নিজে সচেষ্ট এবং আমাদের টিম, যেটা আমরা মুখ্যমন্ত্রী, আমাদের কাছেও সেই একই বার্তা পৌঁছেছে। আমাদের সবসময় বলা হয় ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। আমরা বলি মানুষের জন্য, মানুষের সাথে, মানুষকে নিয়ে। এই কাজটা আমরা সর্বদাই করি এবং আমি অত্যন্ত আনন্দিত যে একটা অভিনব, আমার কাছে, আমিও একটা 20 দশকে যখন প্রথম কাউন্সিলর হয়েছিলাম, চেতলায় একটা মিড ডে মিল, কলকাতার প্রথম মিড ডে মিল আমি চেতলায় তৈরি করেছি। কিন্তু আজকে এদের যে আউটলুক, এদের যে ভিউ, এদের যে এটা, সেটা আমার কাছে তখন ছিল না। তখন আমরা হাঁড়ি কুড়ি কেনা, তখন সেলফ হেল্প গ্রুপ আমার পাড়ার তাদের ঠিক করা, সেটার নামও, সেই গ্রুপটার নামও মমতা, তখন 2000 সালে করে তাদের দিয়ে ওটা করানো এবং কর্পোরেশন রোড এডুকেশন ডিপার্টমেন্টের সেখান থেকে নিয়ে করানো, এই সব কাজগুলো সেই সময় করেছিল। আর আমি ভাবতাম বোধহয় একটা বড় কাজ করে ফেলেছি। কিন্তু আজকে এই কিচেন দেখে, এই যে কি নাম দিয়েছি, লাঞ্চ হোম দেখে মনে হয় যে এটা সেলফ হেল্প গ্রুপের লাঞ্চ হোম নয়, এটার সাপ্লাই ওই যে সামনে 5 স্টার হোটেলগুলো রয়েছে, আইটিসি, যে জেজ ম্যারিয়েট, তাদের জেডব্লিউ ম্যারিয়েট, তাদের এখানে তাদের কোনো একটা যারা যে কি বলে কিচেন এখানে তৈরি হয়েছে, ওদের লাঞ্চ এখান থেকে যাবে, এইভাবে আমাদের বলছে। তার কারণ আমি বা স্বর্ণদা, আমাদের একটা লিমিটেশন আছে। আমরা বললাম দুজনের চায়ের দোকানের পলিটিশিয়ান। আমরা চায়ের দোকানে চায়ের ভাঁড় দিয়ে চা খেতে খেতে সংগঠন করা, সেই সময় সিপিএম এর হাতে মার খাওয়া, সেই সময় অনেক সময় হয় বাড়ি ছাড়া, অন্য অন্য জায়গায় গিয়ে সেখানে গুলির মুখ থেকে ফিরে আসা, এইসব আমরা করেছি। কিন্তু এখন এই যে প্রজন্ম এসছে, এই প্রজন্ম ফরওয়ার্ড লুকিং, অর্থাৎ নতুন কিছু করা, নতুন ভাবে কিছু করা, এই কাজটা করছে। এবং সত্যি তো, যদি একেবারে সুভাষচন্দ্র বোস যে সময় কেএমসি স্কুলের কথা ভেবেছিলেন বা করেছিলেন, সেই সময় মানুষে পড়তে যেত না,
সাধারণ খুব গরিব ফ্যামিলির ছেলে, তারা পড়াশোনা করতো না, তার কারণ স্কুলটা দূরে, তাদের কেউ সেখানে পৌঁছে দেওয়ার ছিল না। সেই জন্য প্রত্যেক পাড়ায় যাতে একটা করে কেএমসি স্কুল থাকে, যখন মেয়র ছিলেন সুভাষচন্দ্র বোস, সেই সময় এটা ভেবেছিলেন তারা। এবং সেই সময় সত্যিতে আমার বাবাও চেতলা বয়েজ স্কুল থেকে পাশ করেছে। সেই সময় যারা আরো নিম্নবিত্ত পরিবার ছিলেন, তারা স্কুলে যাওয়ার কথা ভাবতেই পারতেন না। সেই সময় তারা যাতে স্কুলে যায়, সেইটা কেএমসি স্কুল তৈরি হয়েছিল পাড়ায় পাড়ায় এই সব মানুষকে পড়ায়। তখন হয়তো এখানে একটাও পাকা বাড়ি ছিল না যখন এখানে কেএমসি স্কুলগুলো ছিল। আস্তে আস্তে সমাজ পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মানুষের অ্যাফ্লুয়েন্সি বাড়ছে। মানুষ এখন একটা দুটো ছেলে হচ্ছে। আগে আমাদের বাবার সময় আমরা আমাদের কাকা টাকার মাসি নিয়ে 12 জন ছিল ফ্যামিলি, মানে কাকারা। তারপরে আমরা যখন হলাম আমাদের 3 জন, আবার এখন হচ্ছে 1 জন। তো তাকে আমি কষ্ট করে হলো তাকে একটা ভালো স্কুলে পড়াবো, আমি কষ্ট করে হলো তাকে একটা ভালো জীবন দেবো। এটা আমাদের প্রত্যেকটা বাবা মার মনের মধ্যে ইচ্ছা আর স্বপ্ন আমাদের। তাই আস্তে আস্তে কেএমসি স্কুলগুলোর কোয়ালিটি খারাপ হতে শুরু করবে। এবং স্বর্ণদার সময় থেকে স্বর্ণদাও জানেন যে যে একেবারে ইনএফেক্টিভ মেয়র পরিষদ হতো, তাকে স্কুলের দায়িত্ব দেওয়া হতো। একটা আছে, বন্ধ করা যাবে না, তাই যে সব থেকে ইনএফেক্টিভ সেই সব মানুষকে ধরে ধরে স্কুলের দায়িত্ব দেওয়া হতো, যে ঠিক আছে আসি যাই, থাকবে একটা মেয়র পরিষদ, লাল গাড়ি নিয়ে মোহ করে ঘুরবে, একটা মেয়র পরিষদ থাকবে। আর আমরা এই বোর্ড আসার পরে মুখ্যমন্ত্রী বললেন এই স্কুলগুলোকে এফেক্টিভ করতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে। রাস্তাঘাট, লাইট, জল, ড্রেন এগুলো হতে থাকবে এবং যত দিন যাবে তত আস্তে আস্তে অটোমেটিক এগুলো ডেভেলপ হতে থাকবে। কিন্তু যতক্ষণ না মানুষ ডেভেলপ হয়, এই ডেভেলপমেন্টের কোনো অর্থ নেই। মানুষকে ডেভেলপ করতে হবে। তাই কেএমসি স্কুল যেগুলো প্রায় 20-25 বছর ধরে অবহেলিত হয়ে পড়েছিল, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন না, সেই স্কুলগুলোকে এফেক্টিভ করতে হবে, প্রাইমারি এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখনো যারা স্কুলের আওতার বাইরে আছে তারা যাতে আসে স্কুলে, সেই ব্যবস্থা করতে হবে। সেই আউটলুকের কথা, সেই ভিউয়ের কথা আমি আর সন্দীপন মিলে আলোচনা করি। তার কারণ আমাদের কেএমসি স্কুলে কারা আসে? এখানে যে আমরা বসে আছি, আমাদের কারোর বাচ্চারা কেএমসি স্কুলে যায়। কারা যায়? আমার যে রিক্সা চালে যে ভাই, তার বাচ্চাটা যায়। আমার বাড়িতে যে বোনটা কাজ করে, তার বাচ্চা যায়। আমাদের বাগানে যে মালি কাজ করে, তার বাচ্চা যায়। আমাদের যারা এখনো অ্যাফ্লুয়েন্সির ধারে কাছে আসতে পারেনি, সেই তাদের পরিবারের বাচ্চারা যায়। আর তারা কারা? তারা ফার্স্ট জেনারেশন লিটারেট, অর্থাৎ প্রথমবার স্কুলে যাচ্ছে। নাহলে তার বাবা রিক্সা চালাতো না, তার মা বাবুর বাড়ি কাজ করতো না, তারা যাচ্ছে স্কুলে। তাহলে তাদের কাছে 3টে ব্যাপারে মাইনাস পয়েন্ট আছে। একটা হচ্ছে প্রথম জেনারেশন যাচ্ছে যেহেতু, সেই জন্য তার আইকিউ একটা ডাক্তারের ছেলে বা একটা ইঞ্জিনিয়ারের ছেলে যে আইকিউ নিয়ে জন্মায়, সেই আইকিউ থাকবে না। না, এক্সেপশনাল কেস আলাদা, সেখান থেকেও বড় বড় হয়তো আইআইটি হয়, কিন্তু এক্সেপশনাল কেস ছাড়া জেনারেল আইকিউ সেরকম থাকবে না। দ্বিতীয়ত, তাদের এনভায়রনমেন্টের প্রবলেম আছে। একটা বস্তির মধ্যে, যেগুলোকে এখন আমরা কি বলি উত্তরণ, সেই উত্তরণে এখন যারা থাকে, সেখানে একটা ঘর, আমার অন্তত খিদিরপুর দেখি সারাদিন কারোর না কারোর বিয়ে হচ্ছে, বড় বড় বক্স বই পাচ্ছে। সেই বাচ্চাটাকে হোমওয়ার্কের ইচ্ছা থাকলেও তো সে করতে পারবে না। একটা ঘরের মধ্যে পুরো ফ্যামিলি থাকে, সে বসবে কোথায়? তার একটা চেয়ার নেই, টেবিল নেই, একটা তক্তপোষ পাতা, কিছু মানুষ ওপরে, তার ফ্যামিলির কয়েকজন ওপরে শোয়, কয়েকজন নিচে শোয়। এনভায়রনমেন্টের প্রবলেম। তৃতীয় প্রবলেম হচ্ছে সামাজিক প্রবলেম সে ফেস করে সেই বাচ্চাটা। সেই বাচ্চাটার সামাজিক প্রবলেম কি? আমার আপনার এই বসে আছে স্বর্ণকমল সাহা, সে আজকে গর্ব অনুভব করছে তার ছেলে আইএম জোকার থেকে ম্যানেজমেন্ট পাস করে। সে গর্ব করে বলছে। আমার সাথে যখন ওর দেখা হয়েছিল এর আগে,
ছেলে এই করে, এই করে, আমি আমার বলি আমার মেয়ে এই করে। আমাদের মধ্যে একটা সামাজিক ইয়ে আছে যে আমাদের বাচ্চারা যদি পড়াশোনা না করে তাহলে একটা সমাজে আমাদের কাছে লজ্জা। কিন্তু যে জেনারেশন, যে সমাজটা কেএমসি স্কুলে আসে, সেই সমাজটার কিন্তু সেই সামাজিক বাধ্যবাধকতা নেই। अरे भाई काम सीख के क्या करेगा, गैराज में काम कर लेगा, बचपन से कुछ काम सीख लेगा। अरे बाप के साथ थोड़ा झाड़ू देना सीख लेगा तो कुछ कमा लेगा। এইটা তাদের মেন্টালিটি, তাদের সামাজিক দায়বদ্ধতা। এই তিনটে জিনিসকে অতিক্রম করে একটা বাচ্চা স্কুলে আসছে, বাড়িতে যে কমফর্ট পাচ্ছে না সেই কমফর্ট যদি স্কুলে পায়, যে হাইজেনিক খাবার দাবার বাড়িতে পাচ্ছে না যার জন্য তার পেটের অসুখে ভোগে, সেই হাইজেনিক খাবার যদি স্কুলে পায় তাহলে অটোমেটিক তার স্কুলে পড়ার আগ্রহ বাড়বে। শুধু মিড ডে মিল দিলে হবে না, এটা হাইজেনিক মিড ডে মিল যার মধ্যে সব রকম ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা পুষ্টিকর, সেই মিড ডে মিলটা দিতে হবে। তাহলে অটোমেটিক তার স্কুলে যাওয়ার আগ্রহ হবে। তার মধ্যে থেকে তারে জমিন পর অর্থাৎ হিরে তৈরি হবে তার মধ্যে। এই প্রয়াসটা রাখতে হবে। সেই জন্য আমার বেস্ট এমএমআইসি কে আমি স্কুল এডুকেশন এবং আইআইটি দিই যে এই কাজটা অত্যন্ত জরুরি। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস এই স্বপ্নটা দেখে গেছিলেন। হ্যাঁ, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা যারা এডুকেশন পলিসি তৈরি করি, অ্যাসেম্বলিতে হোক বা কর্পোরেশন হোক, আমাদের কোনো বাচ্চাকে আমি কর্পোরেশন স্কুলে দিই না বা গভর্নমেন্টের প্রাইমারি স্কুলে দিই না। এই ডেভেলপমেন্টটা নেই বলে দিই না, অবহেলার জন্য দিই না। এইটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চান যে ছোটবেলার থেকে এদের উন্নতি হোক, এরা এগিয়ে আসুক। এদের যদি এডুকেশন দিয়ে, আমি প্রাইমারি এডুকেশনের উপরে তো জোর কেন, এই বাড়িটা তৈরি করতে গিয়ে যদি ভিতটা ঠিক না, আপনি যত বড় বাড়ির উপরে ভেঙে পড়ে যাবে। ভিতটা ঠিক রাখতে হবে, সেটা মানুষের জীবনে ভিতটা হচ্ছে প্রাইমারি এডুকেশন। এই প্রাইমারি এডুকেশনটাকে ঠিক করতে হবে। এখন সন্দীপন একটা চেতলা একটা স্কুল উদ্বোধন করলো, আমাকে নিয়ে গেছিল, মানে আমারই ওয়ার্ড ও করলো, মেয়র্স কেএমসিপি স্কুল বা এখানে, সেখানে সব স্মার্ট ক্লাস, সবকটা ক্লাস স্মার্ট ক্লাস। সেখানে সবকটা ক্লাসের মধ্যে এসি আছে, যাতে বাড়িতে এসি নেই, প্যাচ প্যাচে গরমের মধ্যে সেই বাচ্চাটা যাতে আসে। তারপর সেখানে এরকম কোয়ালিটি মিড ডে মিল যদি যায়, বাচ্চাটা পড়তে ভালোবাসবে। আমিও ছোটবেলায় নিজে ম্যাথসে পেয়েছিলাম, আমি সেন্ট টমাস স্কুলের ছেলে, কিন্তু বুঝতে পারতাম না 2+3 কত। আমি বলতাম দেখে দেখে মনে মনে 2, 3, 5। কিন্তু যদি দেখা যায় যে দুটো হাঁস আসছে টিভির স্ক্রিনে, স্মার্ট বোর্ডে প্যাক প্যাক করে দুটো আসছে, তার সাথে 3টে যোগ দিল, তাহলে 2 আর 3, 4, 5 হাঁস হবে। তাহলে বাচ্চাটার মুখ বুঝতে সুবিধা হবে। এই কাজটা কলকাতার বুকে সৃষ্টি করছে কে না, আপনাদের কাউন্সিলর সন্দীপন সাহা। এটাকে এই জন্যে আমি এইটাকে মডেল করলাম, কিচেনটাকে। আমাদের একটা ছেলে আছে অতনু, তাকে পাঠিয়েছি দেখতে, ছবি ছবি তুলে নিতে, যদি কপি করে আমাদের ওদিকে আরো কিছু কিছু করা যায়। অর্থাৎ what this word thinks today, rest of Calcutta will think tomorrow. আপনারা এটা করেছেন, ধন্যবাদ জানাই। লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানাই, আপনারা এগিয়ে এসছেন। ওনারা অনেক কাজ করেন, ব্লাড ডোনেশন করেন, বৃক্ষরোপণ করেন, অনেক করেন। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষ মানে বানানোর কাজ, এবং মানুষ বানানোর কাজ মানে স্কুল এবং মিড ডে মিল, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। সেই কাজটা ওরা করছে। লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা পার্ক এভিনিউকে সেই জন্য ধন্যবাদ জানাই, তার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই, সব মেম্বারদের ধন্যবাদ জানাই যে আপনারা এগিয়ে এসে এই কাজটা করার জন্য। আমরা এগিয়ে যাব। আমাদের অনেক রকম যে ইংরেজি শিক্ষা চলে গেছে, এক সময় দিচ্ছিল না গরিবের ছেলেদের, নিজেদের বাচ্চাগুলোকে কিন্তু যারা ইংরেজি শিক্ষা দিচ্ছিল না, তারা কিন্তু নিজেদের বাচ্চাদের সব কনভেন্ট স্কুলে পড়িয়েছে। পলিসি মেকার আমাদের মতো যারা এতে ছিল, অ্যাসেম্বলিতে ছিল, তারা নিজেদের বাচ্চাগুলোকে কিন্তু
কনভেন্ট স্কুলে পড়েছে, অথচ গরিবের বাচ্চাদের জন্য মাতৃদুগ্ধ মাতৃ ইংরেজি থেকে না। ইংরেজি ছাড়া তো আইন জোকাতে যেতে পারবে না। স্বর্ণকমল দা বাই চান্স ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, নাহলে আইন জোকাতে যেতে পারত না। তো সেই সময় থেকে এই ক্লাস ডিভিশন তৈরি হয়েছে। ক্লাস ডিভিশন থাকলে, গরিব থাকলে, অশিক্ষিত থাকলে তারা ইনক্লাব জিন্দাবাদ করবে, না হলে করবে না। কিন্তু আমরাও সোশ্যালিজমে বিশ্বাস করি। আমাদের কাছে সোশ্যালিজমটা কি, যে একটা ক্লাস ওপরে আছে, নিচের ক্লাসটাকে ডেভেলপ করে একসাথে করে দাও। দুটো ক্লাস যখন সমান হয়ে যাবে, কেউ বড় হবে না, কেউ ছোট হবে না, আমরা সবাই রাজা, রাজার এই রাজা। এটা আমাদের সোশ্যালিজম, যে আমরা পেছনের লোকগুলোকে এগিয়ে দেবো, এগিয়ে দিয়ে ক্লাসলেস সোসাইটি তৈরি হয়ে যাবে। এই কাজে যারা যারা হাত দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই, যে এত সুন্দর এখানে লাঞ্চ হোম হয়েছে। আমিও নিশ্চয়ই একদিন এখানে লাঞ্চ খেতে আসবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তার যে চেষ্টা, আমি তো কলকাতাটুকু নিয়ে ভাবছি, তিনি পুরো বাংলাকে নিয়ে ভাবছেন। তার যে চেষ্টা, সেই চেষ্টায় আজকে এগিয়ে বাংলা এগিয়ে চলেছে, বাংলা এগিয়ে যাবে। and we are all proud that আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা এগিয়ে যাব আর বলবো আমাদের এইটা শ্রেষ্ঠ বাংলা। জয় বাংলা, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মহানাগরিককে। খুব সুন্দর বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুললেন, অনুষ্ঠানটিকে আরো উদ্দীপ্ত করে তুললেন। আজকে সুন্দর অনুষ্ঠান একেবারে আমরা শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমি এবার ভোট অফ থ্যাঙ্কসের জন্য আমাদের লায়েন্সের মেম্বার রুচির মাহান্তরাজিকে আমি অনুরোধ জানাবো একটু মঞ্চে আসার জন্য। তার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটির আমরা পরিসমাপ্তি ঘটাবো।